আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এখন রাত 12টা পার হয়ে গেছে। আমরা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আর একটা সুপ্রভাতের জন্য, আর একটা নতুন দিন দেখার জন্য, যে দিনটায় রাষ্ট্রীয়ভাবে অবৈধ ফ্যাসিস্ট মাফিয়া সরকার হাসিনা এবং তার ডামি মন্ত্রিপরিষদ সহ কতগুলো নপুংসক 14 দল জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করবে, এরকম ঘোষণাই তারা দিয়েছে। উল্টো দিকে এই অরুণোদয়ের অগ্নিসাক্ষী তরুণেরা তারা ঘোষণা দিয়েছে মার্চ ফর জাস্টিসের। খুবই অল্প সংখ্যক বিপথগামী সেনাবাহিনীর সদস্য আর ঘুষখোর নির্লজ্জ বেহায়া পুলিশ ও আমলার দল, তারা পথ আগলে আছে, বাধা হয়ে দাঁড়িয়ে আছে এক মাফিয়ার রাজত্ব কায়েমের সহযোগী হিসেবে। আচ্ছা, আমরা সাধারণ জনগণ যারা কাপুরুষের মতো ঘরে বসে আছি এবং ভাবছি এই তরুণ সমাজ আমাদেরকে একটা সুন্দর নতুন সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবে, তাদের জন্য এই কথাটা, আজকের এই বয়ানটা, আজকের এই বক্তব্যটা। আপনারা যারা ভাবছেন এভাবেই আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর নতুন রাষ্ট্র, যে রাষ্ট্রে হাসিনার মতো কোনো মাফিয়া থাকবে না, তার আমলাদের মতো কোনো বেহায়া চোর জানোয়ারের দল থাকবে না, পুলিশের মতো কোনো রক্ষী বাহিনী থাকবে না, র্যাব, আর্মি এদের মতো কোনো দুর্বল কিছু থাকবে না। তাদের জন্য বলে রাখছি, হাসিনা হচ্ছে ভারতের একটা গুটি মাত্র। কালকে যদি আপনারা হাসিনাকে উৎখাত করেন, তাহলে কাল রাতেই ভারত তার সক্ষমতা দেখাবে। আর আপনারা যদি হাসিনাকে সরাতেই চান, তাহলে আপনাকে আগে আপনার সীমানা শক্ত করতে হবে। আপনার সীমানা শক্ত করাটা এই নপুংসক জাতি পারবে আমি এমনটা আশা করি না। এজন্য যা দরকার সেই জিনিসটা আপনাদের নেই। আমি ভয়ে ছিলাম, আমি ভাবতাম এই তরুণ সমাজের মধ্যে আছে কি না। হ্যাঁ, আমি তাদের মধ্যে সে আগুন দেখেছি, আমি ওদের মাঝে ছিলাম, ওদের মাঝে দেখেছি ওরা কি জিনিস, কি আছে ওদের ভেতরে। ওদের সেই আগুন ওরা নিজেরাই খুঁজে নেবে পথ, কাকে পোড়াবে, কাকে ভাসাবে, আর কে ছাই হয়ে যাবে। এখন প্রসঙ্গটা আগামীকালে মার্চ ফর জাস্টিস না জামাত নিষিদ্ধ, দেখা যাক।